হ্যালো গাইস, কি অবস্থা সবাই? আশা করবো তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমরা খেলছি বিশ্ববিখ্যাত গেম মাইনক্রাফট, যা আমি আরও একবার খেলেছি এবং তার একটা ভিডিও আছে। এই ভিডিওটাই আমি তোমাদেরকে দেখাতে চলেছিলাম। তো কথা হচ্ছে গিয়ে, আগে আমরা যে ওয়ার্ল্ডটাতে খেলেছিলাম সেই ওয়ার্ল্ড ডিলিট হয়ে গেছে ভুলবশত। আমার একটা ভুলের কারণে ওয়ার্ল্ডটা ডিলিট হয়ে গেছে। মনে কষ্ট নিও না, অনেক কষ্টের পর আমি আবার গেমটা ডাউনলোড করছি, কিন্তু ওই ওয়ার্ল্ডটা ফিরে পাই নাই, কারণ আমার কাছে ওই ওয়ার্ল্ডের কোনো কপি ছিল না। তাই ওই ওয়ার্ল্ডটা আমার ডিলিট করে দিতে হইতেছে। মানে আমি ডিলিট করি না, ভুলবশত ডিলিট হয়ে গেছে। তো এখন আমরা নতুন করে আবার আরেকটা এসএমপি শুরু করছি, ওই এসএমপিটা বাদ হয়ে গেছে। তো এখন থেকে আমরা এইটাতেই খেলবো। আশা করছি এটা যেন আর ডিলিট না হয়ে যায়। এটা তো ডিলিট হয়ে গেছিলো, কিছু করার নাই আমার এই চ্যানেলটা কিন্তু খুবই নতুন, আর তোমরা সবাই এটা খুব ভালো করেই জানো। আর তাই ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর কিছু বলা থাকলে কমেন্টে বলে দিও, আর বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব করে ফেলো, কারণ আমার চ্যানেলে খুবই কম সাবস্ক্রাইবার। তো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। সো ডে শুরু হইতে না হইতেই আমাকে ফেলে দিচ্ছে একটা জঙ্গলের মধ্যে। তো এখন আমি মাইনক্রাফটে নিয়ম হচ্ছে গাছ কাটার পর তারপর ওই ইট দিয়ে আমরা ক্রাফটিং টেবিল ল্যাঙ্কস বানাবো, তারপর ক্রাফটিং টেবিল বানাবো, তারপর এটা থেকেই আমরা সমস্ত জিনিসপত্র বানাবো। তো আমার কথাটা হয়তো বা তোমরা ভালো করে শুনতে পারতেছো না, কারণ আমি মাইক নেই মোবাইল বেশি মাইক থাকলে ভালোভাবে শুনতে পারতাম। তো আমার কাছে মাইকিং সামর্থ্য নেই, কারণ মোবাইলের মাউস দিয়েই বলতেছি, মোবাইলের মাউসে যতটুকু শোনা যাইতেছে অতটুকুই। তো কাটতে কাটতে তোমরা ভিডিওতে একটা লাইক করে ফেলো। এই যে এখন আমি প্ল্যাঙ্কস বানাই নিলাম এইগুলো দিয়ে। এবার 4টা ব্লক দিয়ে ক্রাফটিং টেবিল, এবার একটা স্টিক বানাই। এবার আমি একটা সবসময় এইটাই করবো, ক্রাফটিং টেবিল বানানোর পরে তোমরা অন্য কিছু না বানাই সোজা একটা পিকেক্স বানাই নিবা। তারপর তোমরা স্টোনের এখানে হয়তো আমরা পাই যেতে পারি। এটা এখানে আমরা কাজ শুরু করে দিই। আমরা আমাদের ফার্স্ট আইরন পাই গেছি, তো এখন আমরা আরো কিছু স্টোন পাইতে না। তোমরা যেমনটা দেখতে পাচ্তেছো আমার কাছে কিন্তু বেশ অনেকখানি স্টোন হয়ে গেছে। তো আমি এখন স্টোনটা দিয়েই আমি আমার স্টোনের টুলস আপগ্রেড করে নেব। ততক্ষণে তোমরা টাইম লেপসেই থাকো। তো তোমরা যেমনটা দেখতে পাচ্তেছো আমি স্টোনের বেশ অনেকগুলো টুলস বানাই নিয়েছি, শুধু একমাত্র ফুটটাই বানাই নাই, ছাড়া সবই বানাই নিয়েছি, কারণ আমার এখন প্রয়োজন। আর দ্বারা আমি পিকিটাকে একটু আপ্যায়ন করে নিই। যে পিকিটাকে সমস্ত খাবার দিতে, আর বেশ এখানে সুগার কেন চিকেনও পাইছি, এটাকে মুরগি বলবো না, এটাকে বলবো চিকেন। ইসলামের বাসায় এটা চিকেন। সুগার কেন সবচেয়ে প্রয়োজনীয় সুগার কেন। আর এখন আমাকে মাত্রা করতে হবে, কারণ না হলে রাত্রে জমবে, আমার 12টা বাজাবে না 14টা বাজাবে। তো আমি করার প্রয়োজন নেই, ওই যে তাকে সামনে থেকে স্প্রাইটার আসতেছে। এখন আমি তাড়াতাড়ি জঙ্গলের দিকে যাই এবং ক্রাফটিং টেবিল দিয়ে জায়গাটা করে নিতেছি। কষ্ট করে আমি একটা বেড বানিয়ে শুয়ে পড়ছি। তো শুধু এখন দিন হওয়ার অপেক্ষাটাই করতেছি। এই তো সকাল হয়ে পড়ছে, রাত্রে ওরা আমাকে বিরক্ত করতে চলে আসবে। ফ্রিফায়ার তো দিনে আলাদা থাকতে পারে, তো ফ্রিফায়ারও কিন্তু যে কোনো সময় চলে আসতে পারে, তাই আমি সাবধানে চলতে পারি, কারণ এত সকাল সকালে ফ্রিফায়ার এখনো পর্যন্ত ডিসকাউন্ট হয়নি। তো আমি এখান থেকে এখন একটা ভিলেজের উদ্দেশ্যে বাইরে একটু ভিলেজ না পাইলে আমি একটা ঘর বানাই নিই কোনো একটা জায়গায়। তো আমি এখন এখান থেকে আমি যখন টুলস বানিয়েছিলাম তখন আমি একটা এক্সট্রা বানাইছিলাম, এই যে তোমরা দেখতে পাচ্ছি, এক্সট্রা দিয়ে এখন আমি সবগুলো গাছ কাটতে নিতেছি। আমি গাছ কাটতে কাটতে পাইছি। আরে বাবু খেতে একটু আপ্যায়ন হাতে যত্ন করে দিচ্ছি। আমার গাছ কাটা হয় না, কারণ আমি এখানে একটা ঘর বানাই জানি না কবে পাই।
গাইজ আমি কাজ করতে করতে বেশ অনেকটা হাঁপিয়ে গেছি। তো এখনো দেখতে পাচ্ছ আমি বেশ অনেকটা ক্লিয়ার করে নিচ্ছি। আর এই যে এখানে যে গাছগুলো আছে এগুলো আমি সবগুলো আমি কপাল খারাপ কোনো আয়রন নাই, তাই আমি ওয়াটার বাকেটও বানাতে পারতেছি না, তারপরে ওয়াটার বাকেট দিয়ে শর্টকাটে নিতাম। তো আমি এটাই করতে থাকি। তো পুরোটা না দেখি আমি এক ক্লিপেই তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি। সো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমি পুরো জায়গাটা পুরো ক্লিয়ার করে নিছি। এখন আমার কাছে দেখতে পাচ্ছ এক স্ট্যাক এবং 56টা উড রয়েছে। তো এখন আমি এগুলা দিয়ে প্ল্যাঙ্কস বানাই নিব। এই যে আমার ক্রাফটিং টেবিলটা কোথায়, এই যে ক্রাফটিং টেবিল, এখানে ক্রাফটিং টেবিলটা রাখতেছি। আর এই যে আমি এইভাবেই অনেকগুলো প্ল্যাঙ্কস বানিয়ে নিতেছি। তো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ আমার কাছে 4 স্ট্যাক এবং 34টা কিন্তু উড রয়েছে আমার কাছে। এই যে আমার কাছে অনেকগুলোই উড রয়েছে। এখন আমি এখানে একটা ঘর বানাবো। তো এই ঘরটা বানানোটা তোমাদেরকে দেখে করবো না, তো ঘর বানানোটা তোমরা দেখতে পাবো ছোট্টভাবে, ছোট্ট ক্লিপস আমি তোমাদেরকে দেখাবো। বড় ক্লিপস দেখালে তোমরা বোরিং হয়ে যাবে। আরে গাইজ আমি তো ভুলেই গেছিলাম, ঘর বানাতে হলে স্টোন দিয়ে বানাবার একটা সেন্স নেই, আমি ঘরটা কমপ্লিট করে নেব। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ যে আমি ঘরের পুরো কাঁচা সাইড কিন্তু পুরোটাই কমপ্লিট করে নিছি। এখন আমি নিচের এখানটাও কমপ্লিট করে নিব। তো তোমাদেরকে পুরোটা দেখালে তোমরা অনেকটা বোর হয়ে যাও, তাই আমি এটাকে টাইম লিপসেই দেখাই দিই, মানে এক ক্লিপেই তোমাদেরকে দেখাইতেছি। তো পরবর্তী কিছুক্ষণ পর আবার দেখা হবে তোমাদের সাথে। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমরা ঘরের প্রায় অনেকটাই কমপ্লিট করে নিচ্ছি, এই যে ছাদটাও দিয়ে ফেলছি। এখন নিজের ফ্লোরটা আমরা কমপ্লিট করবো, তো এর জন্য আমাদের যেতে হবে মাইনিংয়ে। তো আমি ভাবতেছি যে এখান থেকে আমরা মাইনিংয়ে যাব। তো আমরা মাইন করা শুরু করে দিতেছি। তো ততক্ষণে আমি যদি ভেতরে যাই, যদি আবার মারা যায়, তো তার জন্য আমি এখানে আমার রিসপন পয়েন্ট সেট করে দিয়ে যাবো, এই যে এই জায়গাটা। তো এবার আরে ভাই আমি তো বেড যাচ্ছি, রিসপন পয়েন্টটা সেট করি না। আরে ভাই আমি পুরো পাগল হয়ে গেছি। এখানেই আমরা কাজটা শুরু করতে পারি। তো আর কথা না বাড়িয়ে আমরা মাইনিংয়ে চলে যাইতেছি। তো মাইনিং থেকে আসার পর আবার তোমাদের সাথে দেখা হবে। তো ততক্ষণ পর্যন্ত আমিও ভালো থাকি, তুমিও ভালো থাকো। তো গাইজ আমি এখানে মাইনও করে নিচ্ছি, তারপর তার সাথে আমি কিন্তু গার্ডদের জায়গাটা বন্ধ করে দিচ্ছি, কারণ আমি অন্য জায়গায় মাইন মানে মাইন করবো। তো এখান থেকে আমি শুধু স্টোনই গাইডটা নিচ্ছি। তো এখন আমি স্টোন দিয়ে আমার পুরো বাড়ির পুরো ফ্লোরটা কমপ্লিট করে নেব। সো হ্যালো গাইজ আমি আবারও ফিরে আসছি। এই যে দেখতে পাচ্ছি আমি নিজের গ্রাউন্ড ফ্লোরটাও কমপ্লিট করে নিচ্ছি। এখন এখান থেকে আমার কিছু স্যান্ড পাঙ্ক ই মাইরি সামনে তো জম্বি, দাঁড়া জম্বি এইলো মজা খা। আমার অন্য সময় খুব জ্বালা, দিনের বেলা এদের হাওয়া বাইরে যায়। আরে ভাই এখানে তো এগুলোর কালার চেঞ্জ করতে হয়েছে, তো আমি কালার চেঞ্জ করে স্যান্ড কাটতে যাই। তো গাইজ আমি কিন্তু এখানে আরেকটা কুড়ালো বানানোর মাধ্যমে, কারণ আমার কুড়াটা ভেঙে গেছিলো, এক কথা বলতে গেলে এক্সট্রা ভেঙে গেছিলো। আমি আমার নিজস্ব বাসায় বলে দিয়েছিলাম কুড়াল। আরে ভাই এখানে একটা চিকেনের একটা ব্যান্ড বাজাই দিচ্ছি। এখন আমাকে একটা ফার্নিশ বানাতে লাগবে, কারণ আমি স্যান্ড এবং এগুলা করতে দেবো। এই যে আমি 3টা বানিয়ে নিচ্ছি, 3টা এখানে এই যে এটাতে এখন আমি কুক করতে দেওয়ার জন্য আমি তো চিকেনটাই কুক হতে দিই না, পিগির মাংসটা কুক হতে দিতেছি। পিগির মাংসটা কুক হোক, এই পাকে আমরা গিয়ে এটা এখান থেকে অনেকগুলো স্নেপ নিয়ে আসবো আমার কাছে। তো তখন আমি যখন টুলস বানিয়েছিলাম তখন আরে ভাই তখন তো আমি এটাই বানাইতে ভুলে গেছি, শাবেল বানাইতে ভুলে গেছি। তো এখন আমি শাবেল বানাই নিতেছি। এই যে 2টা শাবেল বানাইছি, এখন 2টা শাবেল দিয়া আমরা এখান থেকে সব কমপ্লিট করে নেব, অর্থাৎ এখান থেকে আমরা সবগুলো কালেক্ট করে নেব। তো পুরো ভিডিও না দেখে আমি আগের মতনই একটা ক্লিপসের মধ্যে দেখাবো। তো পরবর্তী আমি আবার ফিরে আসার আগ পর্যন্ত তোমরা ভালো থাকবে, দাঁড়াও আমিও ভালো থাকবো। নিতেছি, তো দেখা হচ্ছে আবার কয়েক সেকেন্ড পর। এই যে হার্ট মারে
করে আগে দিব হার্ড কিলে বন্ধে বন্ধে আগলো হাট কমে আমার অবস্থা খারাপ, অনেকগুলো চ্যালেঞ্জ কালেক্ট করছি, তো আমার হার্টেরও অবস্থা খারাপ, তার সাথে হাঙ্গার বারেরও অবস্থা খুবই খারাপ। তো এখন আমি এখানে এসে কুক করতে দিছিলাম না, এই যে আমি পিগির মাংসটা কুক করতে দিয়েছিলাম, তো এভাবে আমি স্যান্ডটাকেও কুক করতে দিই না, দাঁড়াও স্যান্ডকে আমি অন্য স্টাইলে কুক করতে দেবো। এই যে এইভাবে আমি এটাকে আলাদা আলাদা করে নিচ্ছি, এক একটাতে এক এক ভাগে আমি কুক করতে দিচ্ছি। যে তোমরাও সবসময় এইভাবে যখন সবগুলোতে দিবা তখন তোমরাও এইভাবেই বানাই নেবা, তাহলে তোমাদের এভাবে। আর লাড়কি শর্ট করছে, তো আমি লাড়কি কিছুটা এইভাবেই সবগুলোতে দেবো। তোমরাও আমার এই বুদ্ধিটা ইউজ করতে পারো, এই যে ঠিক এইভাবেই তোমরা এটাও কইরা নিবা। তো আমি সবগুলোতেই দিয়ে দিতেছি, এই যে সবগুলো পাড়া নিচেই দিয়ে দিতেছি। এই যে একটা কাজ হয়ে গেছিলো, তো সবগুলো স্মেল্ট হইতে থাকুক। তো এই পাকে আমি আমার ঘরে কিছু খাবার খাই নিতেছি। এই যে আমার হাঙ্গার বারের অবস্থা খুবই হার্টেরও অবস্থা খারাপ, এই যে ফুল হয়ে গেছে 2বার খানা খাইছিলাম, করার পরে সব কমপ্লিট। দাঁড়াও এখানে আমি এই যে কাজগুলো স্মেল্ট হওয়ার পর আমি এখন এখানে কাজগুলো লাগাই দিতেছি, আর ব্যাস কাজ শেষ হয়ে গেছে। এখন আবার লাড়কি শর্ট পড়ছে, তো আমাকে লাড়কি আনতে যাইতে হবে। এই যে দেখো স্যান্ড আছে, আমার কাছে লাড়কি শর্ট হওয়ার কারণে আমি এটা করতে পারতেছি না। এখন যে আমি এখান থেকে বেশ কিছু ইট কালেক্ট করে নেব। এই যে হতে দেব। আমি তোমরা হয়তো বা বলতে পারো যে আমি ঠিক এমনটা কেন করতেছি, যে পুরো ভিডিও দেখাইতেছি না, একটু একটু করে দেখাইতেছি। এটা উত্তরটা আমি তোমাদেরকে এক্ষুনি দেব, কারণ আমি এটা করতে করি কারণ তার ফলে ভিডিওটা বেশি লম্বা হয় না। আর এমনিতে তাহলে কিন্তু ভিডিওটা বেশ অনেকটাই লম্বা হয়ে যায়, তাই আমি এইভাবেই দিই। এখন ঘুমিতেছি, সবাইকে গুড মর্নিং। তারা বোনেরা সবাইকে গুড মর্নিং। এখান থেকে আমি গুড মর্নিং বলেই কিন্তু কাজ শুরু করে দিচ্ছি। গাইজ আমার এখন শর্ট বসছিল কিছু স্যান্ডের, তাই আমি এখানে চলে আসছি আবারও স্যান্ড কালেক্ট করার জন্য। আমি আবারও স্যান্ড কালেক্ট করে তারপরে অনেকগুলো স্যান্ড কালেক্ট করে কাজ লাগিয়ে যেতে পারবো, তো আমি স্যান্ড কালেক্ট করে নিতেছি অনেক। আমি যতক্ষণ পর্যন্ত স্যান্ড কালেক্ট করছি, যতক্ষণ পর্যন্ত না আমার ইয়েটা ভাঙা গেছে, যতক্ষণ পর্যন্ত না আমার বাট আমি সব ভুলে যেতেছি কেন, যতক্ষণ পর্যন্ত না আমার শাবেলটা ভাঙা যেতেছিল ততক্ষণ পর্যন্ত আমি মাইন করছিলাম। তো এখন আর আমার কাছে ভালো লাগতেছে না, আমি এখানে চলে এলাম এগুলা দিয়ে দিতে, কুক হইতে। আর এখানে আবার উডের শর্ট পড়ছে, দিয়ে দিই এখানে এইসব দিয়ে দিতেছি সব কিছু। আর এইটাতে না এইটাতে সব কিছু আমি ক্লিয়ারলি দেখাইতেছি তোমাদেরকে। গাইজ আমি কোনো কিছু ক্রিয়েটিভ করি, সমস্ত কিছু সার্ভাইভালে করতেছি। তো আমি ঘরের গ্লাসটা পুরোটা কমপ্লিট করে নিচ্ছি। সো হ্যালো গাইস, তো আমরা কিন্তু এটা অনেকটাই কমপ্লিট করে নিচ্ছি। এখন আমাদেরকে একটা ডোর বানাইতে হবে, আর আমাদের ঘরটা অন্ধকার হয়ে আছে, তাই আমাদেরকে এখানে করতে হবে এটা কি, আর আমি তো বুঝলে গেছি। এখানে আমাদেরকে করতে হবে যে আমাদেরকে ঘরটা লাইট আপ করতে হবে, তার জন্য আবারও প্রয়োজন উডের। তো আমাদেরকে আবারও উড কাটতে চলে যেতে হবে। অফ ক্যামেরায় কিন্তু আমি বহুবার উড কাটতেছি, এই যে দেখো সবগুলি হয়ে গেছে। এখন আমি অন ক্যামেরায় কাটবো না, অফ ক্যামেরায় কাটতেছি। তো গাইজ আমরা কিন্তু বেশ অনেকটা উড কেটে নিয়েছি, তো এর জন্য ভিডিওতে একটা লাইক করে দাও। তো এখন আমি কোল বানিয়ে নিতেছি। আর ভাই কোল হইতেছে না কেন, এই যে এবার কোল হইতেছে। এখন আমাদেরকে এইসব প্ল্যাঙ্কসে কনভার্ট করতে হবে এগুলোকে।
অনেকগুলাই প্ল্যাঙ্কসে কনভার্ট করে নিচ্ছি এখন আমি। তো এটা ফুল হইতেছে, এখানে আমি ফুল বানানোর জন্য দিয়ে দিতেছি। আর না ভাই, এটাকে তো আবার 2 ভাগে ভাগ করে নিতে দেবো। এই যে আমি 2 ভাগে ভাগ করে নিলাম। এখন এগুলা এখানে দিয়ে দিচ্ছি। আরে ভাই, এখানে আরো একটা গোল মাছ আছে, যেটাকে তো আবার 2 ভাগে ভাগ করতে হবে না, আমি এটা ভুলে গেছি। এখন আর কিছু করার নাই, আমি ওগুলো আবার ঠিক করে নিতেছি। এই যে এখন আবার শর্ট করতেছে, এখন আবার দিয়ে দিতেছি। বেশ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আমাদের কাজ। ঘরটাও বানিয়ে নিচ্ছে। আজকের চ্যালেঞ্জ কিন্তু এইটাই ছিল, একটা ঘর বানানোর। তো তারপরেও ভিডিওটা এখনো শেষ করতেছি না, আমি আরও বেশ অনেকটাই কমপ্লিট করব। কিন্তু বেশ অনেকখানি স্টিক নিয়েছি। এখন এখান থেকে আমি কিছু কুলো কালেক্ট করে নিতেছি, মানে আমি যে স্মেলটা দিয়ে দিয়েছিলাম। আর আমি কিন্তু ডোরও বানিয়ে নিচ্ছি, ডোরগুলো লাগিয়ে দিতেছি। আর ফাইনালি আমার ঘরটা পুরো কমপ্লিট হয়ে বেশ অনেকটা কমপ্লিট হয়েছে। এখান দিয়ে তারপর দিয়ে দেবো। আমি জায়গাটা কমপ্লিট করে দিচ্ছি পুরোপুরি। এখন আমি এগুলো সেট আপ করে নিতেছি। এই যে এটা নিয়ে আমি সবগুলো সেট আপ করে নিতেছি। তো গাইস, আমি কিন্তু যে একটা প্রজেক্ট নিয়েছিলাম, আমার আশেপাশে কিন্তু অনেকেই কথা বলতেছিল, প্লিজ বেটা থেকে কিছু রাগ করো না। আর আমি একটা টর্চ বানিয়ে নিতেছি, যেমন উপরে টর্চ বানিয়ে নিতেছি। আমার এগুলো সব লাইট আপ করতে হবে। আমি ভিডিওতে তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম যে আমার আশেপাশে অনেকেই কথাবার্তা বলে, প্লিজ ভাই এসব নিয়ে কেউ কিছু রাগ করো না। আমার গেমিং কোনো রুম নাই, তাই এই অবস্থা। তো আমাদের ঘরটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয় নাই। তো এখন আমরা উপরে যাওয়া ঘরটাকে কমপ্লিট করব। এখানে আমরা এখন ডিজাইন করব, তার জন্য আমাদের অনেক উডের প্রয়োজন। আমরা উডটা আগে আমরা কিন্তু এই যে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, এক স্টেপ 16টা আমরা তৈরি করে নিচ্ছি প্ল্যাঙ্কস। তো এখন উপরের পাতাগুলা সরাইয়া সবগুলা আমি এখন একটা ডিজাইন দিয়ে দেবো। তো এইটাও কিন্তু তোমাদেরকে আর ওইভাবে দেখতে হবে না, এটাকে তোমরা অল্প অল্প করে টাইম লিপসে দেখো। গাইজ, আমি তোমাদেরকে বলেছিলাম এটা তোমাদেরকে টাইম লিপসে দেখতে হবে না, কিন্তু দুঃখের বিষয় এটা তোমাদেরকে টাইম লিপসে দেখাতে হবে, কারণ আমার মেমোরি থেকে কিন্তু পুরো ফুল হয়ে গেছে। তো এর জন্য তোমাদেরকে এটা টাইম লিপসেই এইভাবে দেখতে হবে, আমার কিছু করার নাই এখানে। তো অন্য সময়ের মতো টাইম লিপসে তোমাদেরকে দেখতে হবে। গাইজ, আমার ঘর কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমার এই গরিবের ঘরটা দেখার জন্য সবাই রেডি হয়ে যাও। 1 2 3 লেটস গো। এই যে গাইজ, জীবনে প্রথমবার আমি ইউটিউব দেখে ঘর বানাইছি। তো প্লিজ দেখে ওই যে জীবনে প্রথমবার বানাইলাম ইউটিউব দেখে ঘর। তো আমাদের পার্ট কিন্তু 1 নম্বর পার্টটা কিন্তু এতটুকুই ছিল। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাইকে ভালো থাকবে। তো সবাইকে গুড বাই, ভালো থাকবে সবাই, বাই বাই।